নির্বাচনকে ঘিরে বিএনপির কাছ থেকে কোনো দায়িত্বশীল আচরণ দেখা যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও পক্ষপাত আচরণ করছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ জানান, এরকম চলতে থাকলে 10 দল মিলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। নির্বাচনের পরিবেশ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। পরে দলটির আহ্বায়ক জানান, তাদের প্রার্থীদের অহেতুক শোকজ করা হয়েছে আর ইসি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেখানে আমরা ইলেকশন কমিশনের প্রশ্ন নিরপেক্ষতা নিয়ে কথা বলতেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে এই বিষয়গুলোকে তুলে ধরা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে সেই সময় আমাদের এই বিষয়গুলো তো তারা কোনো আমলে নিল না, বরং আমাদেরকেই তারা শোকজ দিল। ইলেকশন কমিশন কিন্তু এইটা এক অর্থে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণভোটের প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যারা গণভোটের প্রচারণা করতে চায় তাদেরকে অনুৎসাহিত করছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নির্বাচনকে ঘিরে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না বলেও অভিযোগ নাহিদের। জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে, এবং তার পরিকল্পনা এটাও কিনা যে ঋণ খেলাপিদের সংসদে নিবে। ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত। আর দলটির মুখপাত্রের হুঁশিয়ারি, পাতানো নির্বাচন হলে তারা আন্দোলনে নামবেন। আমরা সকল স্টেক হোল্ডারদেরকে এবং নির্বাচন আয়োজনের সাথে যারা জড়িত সবাইকে আহ্বান জানাবো, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদেরকে বাধ্য হতে হয় ভিন্ন কোনো কিছু চিন্তা করার জন্য। যদি এই যে অনিয়ম চলছে, এই যে অনিয়ম চলতে থাকে, তাহলে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা একসঙ্গে আমরা প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য। 2008 সালের মতো পাতানো নয়, তারা চান 1991 সালের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একটা সেটেলড নির্বাচন করতে আমরা দিব। রাশেদ আনিস, 71, ঢাকা।